বর্তমান সমাজটাতে আমরা দেখতে পাচ্ছি মা বাবার মধ্যে সন্তানদের মধ্যে আগের দিনের মতো গুড রিলেশনটা নাই। অনেক ক্ষেত্রেই সন্তানেরা মা বাবার অবাধ্যতা করছে। কোন কোন ক্ষেত্রে উঠতি বয়সের কিছু সন্তান এতই উগ্র যে মা বাবার কাছে তারা নেশা করবার জন্য টাকা চাচ্ছে। মা বাবা সচেতন দিতে চায় না। কিছু কিছু ক্ষেত্রে তারা নেশার টাকা মা বাবা না দেওয়ার কারণে ঘরের আসবাবপত্র ভাঙচুর পর্যন্ত করছে। এটা হলো একটা ব্যাধি। অপরদিকে স্বামী স্ত্রীর মধ্যকার সুসম্পর্ক, আমি মনে করি এই জায়গায় বর্তমান সময় অনেক ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আমরা সংবাদ পাই, আমাদের কাছে নিউজ আসে, আপনারাও জানেন, স্বামীকে রেখে স্ত্রী পালিয়ে যাচ্ছে আর এক বেগানা পুরুষের হাত ধরে। আবার কোথাও স্ত্রীকে রেখে স্বামী পরকীয়ায় জড়িয়ে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, একটা সময় ছিল মানুষ সিনেমা দেখে পাপ করতে চাইলে কয়েক মাইল দূরে গিয়ে সিনেমা হলে ঢুকে পাপ করত। আর এখন বর্তমান সময়টাতে প্রত্যেকের হাতে একটা একটা করে মিনি সিনেমা হল। আর এই মিনি সিনেমা হলের পর্দায় চোখ রেখে পুরাটা রাত কাটিয়ে দিচ্ছে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা। সমাজের অবক্ষয়, সমাজের বিপর্যয়। মোহতারাম হাজিরিন, কি এক আশ্চর্য রকম অবস্থা। এই যদি ব্যাধি হয় সমাজের, আমি যেগুলো বলেছি এগুলোকে অস্বীকার করতে পারবেন? আর উপার্জনের ক্ষেত্রে উপার্জনটাই আসল, সেটাকে ইসলামী শরীয়ত এলাও করে কিনা এতটুকু ভাববার ফুরসত অনেকের আমাদের নাই। কি ঠিক না বেঠিক? এই যদি মুসলিম সমাজের অবস্থা হয় তাহলে বিপর্যয় অবধারিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আমাদেরকে যদি সমাজকে সুস্থ করতে হয়, সামাজিক বিপক্ষ এড়াতে হয়, আমাদেরকে যদি সমাজকে আলোর পথে পরিচালনা করতে হয়, কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআনী শিক্ষার কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ আমাদের সমাজটাকে ভালো করার তৌফিক দান করেন। ভাই, আজকে কি বার? সবাই বলেন আরো জোরে। আগামীকাল কি বার? একজন যদি দাঁড়িয়ে বলে এটা আমি মানি না, তার সম্পর্কে আপনি কি বলবেন? জোরে। তাহলে আজকের দিন সোমবার, আগামীকাল মঙ্গলবার, এটা যদি কেউ অস্বীকার করার কারণে পাগল হয়, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, এটা কেউ যদি বলে আমি মানি না, এটা আধুনিক যুগ, সে তো আরো বড় পাগল। এই জন্য এরকম পাগলামি চলবে না। আল্লাহ যেটা নাজিল করেছেন আমরা সেই আলোকেই পরিচালিত হব। কারা কারা রাজি? আল্লাহ কবুল করেন। बस बस কথা শেষ। আমি সূরা কাসাসের 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রব, আল্লাহকে রবকে, রব তো তিনি যিনি যখন যেটা দরকার তখন সেটা করতে পারেন। তিনি যেটা করতে চান সেটা বাধা দেওয়ার শক্তি পৃথিবীতে কারো নাই। তিনি রব। উনি আমাদেরকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন,
দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটা নবী আর কিতাবের মাধ্যমে বলে দিয়েছেন। তিনি কি আমাদেরকে রক্ষা করবেন না? অবশ্যই রক্ষা করবেন। আমাদের ইয়াকিন থাকতে হবে, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার আগে জ্যোতিষীরা গণকেরা বলেছিল ফেরাউনকে, এমন একটা বাচ্চা জন্ম নিতে যাচ্ছে যার হাতে তোমার সাম্রাজ্যের পতন হবে। ফেরাউন ইনফরমেশন পেয়ে হাজার হাজার শিশু হত্যা করা শুরু করলো। ওই সিচুয়েশনে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ফেরাউন বাধা দিয়ে আটকাইতে পারে নাই। কোরআনে আছে না নাই? সূরাতুল কাসাস 7 নম্বর আয়াত পড়ছি। মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। মুসা আলাইহিস সালামের মা, সাধারণত মহিলারা গর্ভবতী হলে আকৃতি যতটুকু বাড়ে, মুসা আলাইহিস সালামের মায়ের কিছুই বাড়ে নাই। আল্লাহ নিরাপত্তা কিভাবে রক্ষা করছেন? শুধু মুসা আলাইহিস সালামের বোন আর মা। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে কোনো কান্না করে নাই। আল্লাহ কান্না করাটাও বন্ধ করে দিয়েছেন, এটাও নিরাপত্তার অংশ। সুবহানাল্লাহ। জন্মের আগে মুসা আলাইহিস সালাম ধাত্রীকে ডাকলেন। যারা ডেলিভারির কাজে অংশ নেয় তাদের সাথে ফেরাউনের সৈন্যবাহিনীর সম্পর্ক। ধাত্রীকে ডেকে বললেন, তুমি তো আমার বান্ধবী হও, তোমার কাছে আমি বান্ধবী সুলভ আচরণ প্রত্যাশা করি। তুমি এই জায়গায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবরটা কাউকে বলিও না। বান্ধবী কয় ঠিক আছে। মনে মনে বলে আগে ডেলিভারি হোক, তারপরে আমি যথা জায়গায় খবর দিয়ে দিব। ডেলিভারির পরে যখন হযরত মুসা আলাইহিস সালাম শিশু মুসাকে তিনি কোলে নিলেন, তো দুই চোখের মাঝখান থেকে এমন একটা নূর আর আলো বের হতে দেখলেন। এই ধাত্রী অন্য কোথাও এই রকম নূর আর আলো বের হতে ইতিপূর্বে আর কোথাও দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তার অন্তরে মায়া পয়দা হয়ে গেল, সিদ্ধান্ত নিল এই খবর আমি কাউকে বলবো না। আল্লাহু আকবার। বাচ্চা রেখে বের হচ্ছেন, গোয়েন্দারা মার্ক করছে, ভিতরে ঢুকছে, আইসা দরজা নক করছে। মুসা আলাইহিস সালামের বোন বলছে, আম্মা ফেরাউনের বাহিনী তো চলে আসছে, দরজা খুললেই তো বাচ্চাটাকে মেরে ফেলবে। মা তো কি বলবেন, দিশেহারা। মুসা আলাইহিস সালামের বোন দিশেহারা হয়ে কাপড় পেঁচাইয়া জ্বলন্ত চুলার আগুনে বাচ্চাটাকে ঢেলে দিলেন। ফেরাউনের বাহিনী ঢুকলো, পুরা ঘর তল্লাশি করলো, কোনো বাচ্চা নাই। কান্না তো আগের থেকেই বন্ধ। তারা নিরাশ হয়ে বের হয়ে গেল। মা মেয়ে চুলার কাছে এসে দেখে আগুন নিভে গেছে, বাচ্চা নিরাপদে আছে। কে করলেন? এত সব কাজ নিপুণ ভাবে যিনি করেন তিনি রব। তার শক্তি সম্পর্কে আপনার আমার অন্তরে বিশ্বাস থাকতে হবে, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, বাচ্চা উঠাইয়া দুধ পান করাইতেছেন, কিন্তু ভয় পাচ্ছেন মুসা আলাইহিস সালামের মা যে কখন ফেরাউনের বাহিনী এসে অতর্কিতভাবে মেরে ফেলে। আল্লাহ তখন আদেশ দিলেন। এই আদেশ কিন্তু নবী রসুলদের প্রতি যে ওহী আসে সেই ওহী না, কারণ কোন নারী নবী রসুল পয়গম্বর হয় না। এই জন্য এটা হলো আদেশ, প্রত্যাদেশ, ইলহাম। আল্লাহ পাক তখন মা যখন খুব ভয় পেতে শুরু করলেন, তখন আল্লাহ বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি, আমি মুসা জননীকে, মুসা আলাইহিস সালামের মাকে আদেশ দিলাম, তুমি নিরাপদে নিশ্চিন্তে দুধ খাওয়াইতেই থাকো। ফাইজা খিফতি আলাই, যখন ভয় পেয়ে যাবা মুসার ব্যাপারে, তোমার সন্তানের ব্যাপারে, যখন তোমার আতঙ্ক উদ্বেগ বাড়বে, তখন তুমি বাক্সে ভরে বাক্সটাকে নীল নদীতে ভাসিয়ে দাও। আর শুনো, আমি আল্লাহ বলছি, তুমি ভয় পেও না, তুমি চিন্তা করো না, কোনো টেনশন নেই। অবশ্যই আমি আল্লাহ তোমার কোলের সন্তান তোমাকে ফিরিয়ে দেব। শুধু ফিরিয়ে দেব না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ অর্ডার করলেন। তিনি এখন গেলেন কাঠমিস্ত্রির কাছে, আমাকে ভাই একটা বাক্স বানাই দাও। কাঠমিস্ত্রি বলে, বাক্স দিয়ে কি করবা? কয় আমার সন্তানকে সেভ করব, না হলে মেরে ফেলবে ফেরাউনের বাহিনী। কয় আচ্ছা। কাঠমিস্ত্রি বানাই দিয়া
বাক্স ডেলিভারি দিয়ে কাঠমিস্ত্রি চলে গেল প্রশাসনের কাছে, ফেরাউনের বাহিনীর কাছে। এইরকম একটা আনকমন খবর দিতে পারলে অনেক কিছু পাওয়া যাবে। কাঠমিস্ত্রি খবরটা দেওয়ার জন্য যখন প্রশাসনের সামনে হাজির, গোয়েন্দা বাহিনীর সামনে হাজির, ফেরাউনের সৈন্য বাহিনীর সামনে হাজির, তখন কুদরত কাঠমিস্ত্রির মুখ বা জবান বন্ধ করে দিল। কাঠমিস্ত্রি কোন শব্দ বের হয় না, কোন শব্দ বের হয় না। অবশেষে প্রশাসনের কর্মকর্তা যাও পিটিয়ে বাড়ি করে দিলেন। বাড়িতে আসার পরে কাঠমিস্ত্রি জবান ফিরে পাইল। আবার শয়তান মাথার উপরে আরেকবার চেষ্টা করে, এবার দৌড় দিয়ে আসতে, এবার মুখও গেছে চোখও গেছে, মুখও গেছে চোখও গেছে। এখন মুখ চোখ দুইটাই হারাইয়া বের হইয়া মাঝপথে আল্লাহকে বলে, আল্লাহ সম্ভবত এই বাচ্চাটা অন্য বাচ্চাদের মতো না, এই জন্য আমার এই পরিণতি হচ্ছে বারবার। আল্লাহ আর যদি আরেকবার আমার মুখ জবান ফেরত দাও, চোখ ফেরত দাও, আমি আর এই কাজে যাব না। সাথে সাথে আল্লাহ নিয়ত কবুল করে মুখও ফেরত দিচ্ছে, চোখও ফেরত দিচ্ছে। এরপরে সে সেজদায় পরে দোয়া করলো, আল্লাহ আমাকে ওই বাচ্চার ঠিকানা দিও, আমি দেখা করব। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে আল্লাহ ঠিকানাও পৌঁছাইছেন, দেখাও করছে, পরিবেশ করে দিয়েছেন, ঈমানও আছে। মুহতারাম হাজিরিন, অতঃপর বাক্স পাইয়া মুসা আলাইহিস সালামের মা বাচ্চাকে বাক্সে ভরে পাঠিয়ে নদীতে ভাসাই দিলেন। বলেন, একটা নবজাতককে পানিতে, নদীতে, স্রোতে ভাসাইয়া দিলে বাঁচার কথা? আল্লাহ তো বলছেন কাজটা আমি করব। ফেরাউনের কন্যা সন্তান রোগাক্রান্ত, রোগ ভালো হয় না। গণকেরা কইল, অমুক দিনে এতটার সময় তোমার প্রাসাদের সামনে নদীতে এমন একটা প্রাণী পাওয়া যাবে, এমন একটা দেহ পাওয়া যাবে, এমন একটা বাচ্চা পাওয়া যাবে, ওই বাচ্চাটা লালা তোমার সন্তানের মুখে লাগাই দিলে সুস্থ হয়ে যাবে। কুদরতের ব্যবস্থাপনা দেখেন। অবশেষে বাচ্চা আসলো, বাক্স তুলে খুললো। ফেরাউনের বউ আসিয়া কয়, এত সুন্দর বাচ্চা, পালা দরকার। একজনে কয়, এইটাই ওই বাচ্চা যারে তুমি ভয় পাও। ফেরাউন কয়, মাইরা ফেলো। আসিয়া কয়, লা তাকতুলু, মারিও না, মারিও না, হাজার হাজার মারছো, একটা রাখলে কি অসুবিধা? আচ্ছা রাখো। এখন দুধ পান করার জন্য মহিলা লাগবে। মহিলা যেটাই আনে, কারো দুধ মুসা আলাইহিস সালাম নবজাতক অ্যাকসেপ্ট করে না, মুখেই লাগায় না। মুসা আলাইহিস সালামের বোন ফলো করা ফেরাউনের রাজমহল পর্যন্ত আসছে। অনেক ভিড়, অনেক দর্শক, দর্শনার্থী। ভিড় ঠেললে ভিতরে ঢুকে কয়, কারোই দুধ খায় না। আমার কাছে এমন একজন মহিলার খবর আছে, যেই মহিলার দুধ কোনো বাচ্চা ফেরায় না, যেই মহিলার দুধ কোনো বাচ্চায়। ফেরাউন কয়, বলো বলো, কোথায় অ্যাড্রেস দাও। কয়, আসো আমার সাথে। গিয়ে ওই মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসছে। মা এসে দুধ লাগাইছে, সাথে সাথে মুসা আলাইহিস সালাম খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার। এখন মুসা আলাইহিস সালামের মাকে ফেরাউন বলে, তুমি যত টাকা বেতন চাও, এই বাচ্চাটারে মানুষ করো, দুধ খাওয়াও। মুসা আলাইহিস সালামের মা কয়, এটা আমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাই সার্ভিস নিতে হলে আমাকে বাচ্চা দিয়ে দিতে হবে। ফেরাউন কয়, তোমার শর্ত মঞ্জুর, নিয়ে যাও, বেতনও জারি, তোমার শর্ত মঞ্জুর, বাচ্চারে তুমি দুধ খাওয়ায় মানুষ করে দাও। আল্লাহ বাচ্চাকে মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ফেরত দিলেন। ওয়াদাটা কার? শুধু বাচ্চা ফেরত দিয়ে আল্লাহ ওয়াদা রক্ষা করেন না, নবী রাসূল বানাইয়াও আল্লাহ ওয়াদা রক্ষা করেছেন। সেই আল্লাহ যদি আপনাকে আমাকে জান্নাতের ওয়াদা করেন, এইভাবে চললে জান্নাত দেব, তাহলে আল্লাহ সেই ওয়াদা রাখবেন না? জোরে বলেন, রাখবেন কি রাখবেন না? সুতরাং আমরা জান্নাতের পথে চলতে চাই কিনা? কথা পরিষ্কার, কোরআন সুন্নাহর কথা মানবো, আল্লাহ আল্লাহ রসুলের কথা মানবো। আমরা ৯-৬ মানি না। আমেরিকা, মার্কিন প্রশাসন, মানব রচিত মতবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের রাস্তা মানি না, আমরা ওহির রাস্তা মানতে চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা
গরম বয়ান শুনবেন, আপনাদের মন জুড়াবে। নরম গরম উভয় রকম বয়ানের ইন্তজাম আল্লাহ করে দিয়েছেন। তো এখন আপনারা মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন, মুনাজাত পর্যন্ত থাকবেন তো? হাতগুলো আমি দেখতে পারি? আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে আপ্যায়নেরও ব্যবস্থা আছে, আল্লাহ যেন কবুল করেন। আমি তো মাদ্রাসার অধম মুরব্বী, আমাকে বানানো হয়েছে, যোগ্যতা নাই। আপনাদের খেদমতে আসছি, আমি আসি আলহামদুলিল্লাহ। হযরত উলামা একরামকে দাওয়াত করা হয়েছে, তারাও একের পর এক আসবেন, কেউ বয়ান করে চলে গেছেন। আর আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত মেহমান আসবেন, আলহামদুলিল্লাহ তশরিফ আনবেন, বয়ান হবে। আপনারা সকলের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, আল্লাহ কবুল করেন। মুনাজাতের সময় ইনশাআল্লাহ আবারও হাজির হওয়ার চেষ্টা করব। জি।